আরজিকর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর শুধু রাজ্য নয়, দেশ ছাপিয়ে সারা বিশ্বব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনের মুখ হিসাবে সামনে উঠে আসেন ডাক্তার অনিকেত মাহাতো। তিনি এই আন্দোলনকে একটা জোরালো জায়গায় নিয়ে যান। পরে অবশ্য হাসপাতালে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন। একমাত্র দোষী হিসাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। পরে শিয়ালদা আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। কিন্তু সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাড়াও সাধারণ মানুষও মনে করেন এই নিয়ে সঞ্জয় একাদশী নয়, এখনো পর্যন্ত একটি বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে। এরপর সরকারের তরফে যে সমস্ত চিকিৎসকরা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। সেক্ষেত্রে কার অবসরের সময় কত আছে সেটিকেও বিবেচনার মধ্যে রাখা হয়নি। চূড়ান্ত অগণতান্ত্রিক। আজকে ডাক্তার অনিকেত মাহাতো 6 মাস ধরে ডাক্তারি করতে পারছে না। সে সরকারের স্বাস্থ্য ভবনের মেরিট লিস্ট অনুযায়ী তার আর্জি করেই পাওয়ার কথা। সেখান থেকে আজকে সরকার একদম সর্বোচ্চ যারা মন্ত্রীরা রয়েছেন তাদের অঙ্গুলি হেলনে তাকে রায়গঞ্জে পাঠানোর চক্রান্ত করেছিল। ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অবিলম্বে, কালকের মধ্যেই, সেই কবে বলেছে তাকে আর্জি করে আবার নিয়োগ করা হোক। আজকে কার্যত গণতন্ত্র বলে কিছু নেই। মানুষ কোথায় যাবে? আজকে সরকারের কাছে গিয়ে গণতন্ত্রের আবেদন করা যাচ্ছে না, পুলিশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে। আজকে হাইকোর্ট সে রায় দিচ্ছে, হাইকোর্টের মহামান্য বিচারপতিরা রায় দিচ্ছে যে এটা অবিলম্বে নিয়োগ কোনটা অন্যায় হচ্ছে, সেটাকে পর্যন্ত সরকার মানছে না। এই চূড়ান্ত অগণতান্ত্রিক অমানবিক পদক্ষেপের বিরুদ্ধে ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেনের পক্ষ থেকে আজকে আমরা ডিএমই এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ আমরা জানতে চাইবো যে কি যুক্তিটা আমাদেরকে বলুন না, আমরা শুনি। আমরা আন্দোলন থেকে পিছনে যাচ্ছি না, আমরা আন্দোলন চালিয়ে যাব, এটাই আমাদের শপথ। এবং আমরা মনে করি যতদিন না পর্যন্ত অভয়ার ন্যায় বিচার আমরা পাচ্ছি এবং যতদিন না পর্যন্ত এই অনিকেত, দেবাশিস, বাসপাতুল্লাহ এদের ওপর যে প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে সরকার এবং সারা রাজ্যে যে মেয়েদের উপর অত্যাচার চলছে তা বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। ডাক্তার অনিকেত মাহাতো, যিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ, যে অভয়া কাণ্ড, নৃশংসতম ধর্ষণ এবং হত্যাকাণ্ড, যার বিরুদ্ধে মূল প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে 1.5 বছর ধরে আন্দোলন চলছে। গোটা বাংলা, গোটা ভারতবর্ষ আজকে জন্য নেমেছে, রাস্তায় নেমেছে, জনজোয়ার হয়েছে। সেই আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতোকে যেভাবে ভিক্টিমাইজ করা হলো, তিনি মেরিট লিস্ট অনুযায়ী এসআরশিপ পদে তিনি আরজিকর মেডিকেল কলেজে তার পাওয়ার কথা, অথচ স্বাস্থ্য দপ্তরের যে তৈরি করা মেরিট লিস্ট সেটাকেই তারা ভায়োলেট করে আজকে তাকে উত্তর দিনাজপুর রায়গঞ্জে তাকে দেওয়া হয়েছিল। ফলে আমরা প্রতিবাদ জানিয়েছি, ডাক্তার অনিকেত মাহাতো প্রতিবাদ জানিয়েছে এবং তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়া হয়েছিল। ডাক্তার অনিকেত মাহাতো, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েট ডাক্তার অনিকেত মাহাতোকে মেরিট লিস্ট অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজে দিতে হবে। সেই হাইকোর্টের রায়কেও স্বাস্থ্য দপ্তর মানেনি। তারপরে ডিভিশন বেঞ্চও রায় দিয়েছে যে ডাক্তার অনিকেত মাহাতোকে অবিলম্বে আরজিকর মেডিকেল কলেজে এসআরশিপ পদে নিয়োগ করতে হয়। এরপরেও দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার তারা দিচ্ছে না। তার কারণ হচ্ছে এই আন্দোলনকে তারা মেলাইন করতে চাইছে, পদদলিত করতে চাইছে, সাপ্রেস করতে চাইছে, যাতে মূল অপরাধী যারা তাদেরকেই আড়াল করতে চাইছে আসলে, এবং যারা রেপিস্ট তাদেরকে আড়াল করতে চাইছে হচ্ছে এই সরকার, এই প্রশাসন, স্বাস্থ্য দপ্তর। একইভাবে ডাক্তার অনিকেত মাহাতোকেও অন্যত্র বদলি করা হয়। তিনি বিষয়টি নিয়ে আদালতে যান। সেখানে রায় দেওয়া হয় ডাক্তার অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে চিকিৎসক হিসাবে কাজ করার সুযোগ দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালে তাকে পুনর্বহাল করা হয়নি। ডাক্তার অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পুনর্বহাল করার দাবিতে চিকিৎসক সংগঠনগুলির স্বাস্থ্য ভবন অভিযান। তারা স্বাস্থ্য অধিকর্তার কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সত্ত্বেও ডক্টর অনিকেত মাহাতোকে আরজিকরের সিনিয়র রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না স্বাস্থ্য ভবন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এবং অবিলম্বে ডক্টর অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দাবি নিয়ে আজকে আমরা ভয়েস অফ অভয়া, ভয়েস অফ ওমেনের পক্ষ থেকে এসেছিলাম দাবি জানাতে, ডেপুটেশন দিতে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা সত্ত্বেও স্বাস্থ্য ভবন কিন্তু আমাদের সেই মেমোরেন্ডাম নিলেন না। আগামী দিনে আমরা এই ডক্টর অনিকেত মাহাতোকে
আরজিকর মেডিকেল কলেজে নিয়োগের দাবি নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার শপথ নিচ্ছি। আজকে মূলত দাবি আপনারা জানেন যে আমাদের যে অভয় আন্দোলন, সেই অভয় আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতো। সেই অনিকেত মাহাতোকে রায়গঞ্জে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছিল মেধা তালিকাকে অগ্রাহ্য করে, মেরিট লিস্টকে অগ্রাহ্য করে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে আমরা লড়াই করি এবং হাইকোর্টে যায় অনিকেত মাহাতো। এবং হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং তারপর ডিভিশন বেঞ্চ সমস্ত জায়গায় রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে, প্রমাণিত হয়েছে তাদের এই পোস্টিং, সেই পোস্টিং ছিল সম্পূর্ণরূপে বেআইনি এবং তারা যেটা করেছে মেরিট লিস্টকে অগ্রাহ্য করেছে সেটা প্রমাণিত হয়েছে। এটা আনফেয়ার জিনিস তারা করেছে। এটার পরেও ডিভিশন বেঞ্চের রায়ের পরেও আজ পর্যন্ত 2 সপ্তাহ পেরিয়ে গেল, রাজ্য সরকার স্বাস্থ্য ভবন তারা অনিকেত মাহাতোকে পোস্টিং দিচ্ছে না, পোস্টিং এর অর্ডার বের করছে না। তাহলে এই পোস্টিং এর অর্ডার বের করতে কিসের অনীহা, এটা আমরা জানতে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি।